হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের প্রত্যেকটা গাছ খুব ভালো আছে। আবার চলে এসেছি একটা নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো, আজকে আমরা কথা বলবো এমন একটি ফুল নিয়ে, যে ফুলটা একেবারে কম পরিচর্যা করলেও দারুণ ফুল দেয়। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো এমনই একটা ফুল নিয়ে। আজ আমি কথা বলবো এই মর্নিং গ্লোরি গাছটা নিয়ে। মর্নিং গ্লোরি এই ফুলটা তো তোমরা সবাই জানো, কম বেশি সবারই পরিচিত ফুল এটা। আর এই ফুলটা ঠিক কী পরিমাণে ফোটে সেটাও ঠিক জানো তোমরা। বিশাল পরিমাণে ফোটে এই ফুলটা। তো এই ফুলটা একেবারেই সেইভাবে পরিচর্যা করতে লাগে না, ভীষণই কম পরিচর্যায় এই ফুলটা প্রচুর ফুল দেয়। এই গাছটা আমি 2 সপ্তাহ আগে বসিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ একটা 8 ইঞ্চির একটা প্লাস্টিকের ড্রামে বসিয়েছি এই ফুলটা। এই ফুলের গাছটা দেখতে পাচ্ছ একেবারে নতুন গাছ, এখনও এটা সরাইনি আমি, রয়েছে। দু সপ্তাহের মধ্যে অলরেডি অনেক কুড়ি এসে গেছে। এত কুড়ি ছিল না, একটা মাত্র কুড়ি ছিল, সেটা অনেক দিন আগে নিয়ে আসার পরেই ফুটে গিয়েছিল পরের দিনেই। তো তারপরে দেখো তারপরেও অনেক কুড়ি এসে গেছে। প্রতিটা ব্রাঞ্চে কুড়ি আছে। গাছটা কত বড় হয়ে গিয়েছে দেখো 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনারা এই গরমের সময় অবশ্যই আপনাদের বাগানে এই মর্নিং গ্লোরি গাছটা বসান। কিভাবে বসাবেন সেটা হলো, আপনারা গাছটা কিনে নিয়ে এসে একটা, আমি 8 ইঞ্চি টবে বসিয়েছি, আপনারা 10 বা 12 ইঞ্চি টবে বসিয়ে দিন। কারণ এই গাছটা একটি জনপ্রিয় লতানো গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের গেটের সামনে বা এমন জায়গায় রাখবেন যেখানে বাড়তে পারে। এই যত ঝাড় হবে, বড় হবে, আপনার ফুলের সংখ্যা তত বাড়বে। আপনি যদি গেটের সামনে লাগান, আপনার অন্যান্য গাছের মতোই এই গাছটা আপনার বাড়ির গেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে, কারণ এটি একটি লতানো গাছ। বন্ধুরা, বর্তমানে মর্নিং গ্লোরির অনেকগুলো কালার এসে গিয়েছে। পিঙ্ক আছে, ব্লু আছে, আরও অনেক কটা কালার এসে গিয়েছে বাজারে, ঠিক আছে। তো আমার এটা ব্লু, খুব সুন্দর কালার, আমার এই কালারটাই ভীষণ ভালো লাগে। তো আপনারা যে কোনো কালারের গাছ নিতে পারেন। আপনারা বাজার থেকে গাছ নিয়ে আসুন, নিয়ে এসে টবে প্রতিস্থাপন করুন। আর কিভাবে বসাবেন, মাটি কিভাবে তৈরি করবেন, এই গাছের জন্য সেভাবে পরিচর্যা লাগে না, কিছুই করতে লাগে না সেইভাবে। আপনি বড় হতে থাকে, মাটিতে দিলে তো আপনাকে কোনো পরিচর্যাই করতে লাগবে না। যেহেতু আপনি টবে দেবেন, আপনি মাটি, ভার্মি কম্পোস্ট আর 1 মুঠো হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করুন, আর তারপর টবে এই গাছটা বসিয়ে দিন। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু মাটি, ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো। গাছটা বসিয়ে দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই আপনার গাছটা এরম বড় হয়ে যাবে। তো আপনারা চাইলে গাছটাকে ছোট করে রাখতে পারেন, আবার যদি চান একে গেটের সামনে বা এমন কোনো জায়গায় রাখতে পারেন যেখানে সম্পূর্ণ বাড়তে পারে, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু এই গাছে প্রচুর ফুল দেয়।
হ্যাঁ, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে 15 দিন ছাড়া ছাড়া একে সর্ষের খোল পচা জল দিতে থাকুন। আর কিচ্ছু করার দরকার নেই, এই গাছে ফুল ভর্তি হয়ে যাবে। একদম কম পরিচর্যা, শুধু 15 দিন ছাড়া সর্ষের খোল পচা জল, আর কিচ্ছু না, তাতেই আপনার গাছ ফুলে ভরে উঠবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান, ভালো মন্দ দুটোই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।